CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডের বেহাল দশা, পূর্ত বিভাগ ও জেলা শাসকের কাছে স্মারকপত্র, দ্রুত সংস্কারের দাবি। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন, ভোট পড়ল 89.93%। বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে জঘন্য আচরণের অভিযোগ রোগীর পরিবারে। ডিমা হাসাওয়ে ভয়াবহ ভূমিধস, শিলচর হাফলং সড়ক অবরুদ্ধ। দুধ পাতিলে বিদ্যুৎ নিয়ে তীব্র ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচরের কাঁঠাল রোডের শোচনীয় অবস্থাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মহর্ষি বিদ্যা মন্দির গার্ডিয়ান ফোরাম পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও জেলা শাসকের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে। ফোরামের সদস্যরা জানান, শিলচর হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠাল পয়েন্ট থেকে ভগতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও ভাঙাচোরা অবস্থার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই পথে মহর্ষি বিদ্যা মন্দির সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা যাতায়াত করায় তীব্র যানজট সহ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ বিষয়ে গত 22 এপ্রিল নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের সঙ্গে বৈঠকে জানানো হয়, রাস্তাটি সংস্কারের জন্য প্রাক্কলন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং SOPD 2025-26 প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফোরামের পক্ষ বিভাগীয় আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, অবিলম্বে প্রয়োজনীয় কার্যাদেশ জারি করে সংস্কার কাজ শুরু না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আমরা তো ভোট দিয়া যাই, রাস্তার এই অবস্থা আজকে অত বছর ধরে, বাঁকা বছর ধরে এই সমস্যা নিয়ে বুঝতে হবে। এই রোডেতে অনেকগুলো স্কুল আছে, বাচ্চারা এদিকে আপ ডাউন করা হয়, জাম হয়, কত অসুবিধা হয় এটা নিয়ে। তো সময় মতো স্কুলে যেতে পারেননি? সময় মতো যাওয়া বহুত টাফ হয়। তাই আপনি কি সেই রাস্তাটা ঠিক করে দিলে ভালো হইব না? এটাই হ্যাঁ, রাস্তাঘাট তো এটা সিকিউরিটি লাগে, এটা ইমার্জেন্সি রোডে বলি। আমরা মহর্ষি বিদ্যা মন্দির গার্জিয়ান ফোরাম থেকে বিগত 2 বছর থেকে আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রেস হোক, মিডিয়া হোক, কিংবা আমাদের PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার তথা চিফ ইঞ্জিনিয়ার সবাইকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম আগে। এবং বিগত যখন সেপ্টেম্বর মাসে স্মারকপত্র দিয়েছিলাম আমরা, তখন PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের অনিরুদ্ধ নাগ মহোদয়, উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমরা রাস্তা করে দেব। তো যাই হোক, প্রাথমিক অবস্থা উনি ঠিক করে দিয়েছিলেন, আমরা না বলবো না, ওনার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওই সময় উনি কি করেছিলেন, আমাদের যে আগ্রহ দেখেছিলাম আমরা, উনি একটা এস্টিমেট বানিয়েছিলেন গুয়াহাটিতে। তো গতকালকে আমরা এই যে অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের স্কুল টাইমের মধ্যে বড় বড় ট্রাক আসছে, বাস আসছে, অন্য ধরনের বাস আসছে। তো এগুলোতে কি হয়, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চাদের প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল আছে, প্লাস এই 2-3টা স্কুল, এখানে সরকারি স্কুল আমাদের সামনেই আছে। এই এলাকার জনসাধারণ প্রায় 7 থেকে 8 হাজার লোকের সমস্যা হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা তখন গেছিলাম ডিসি স্যারের কাছে যোগাযোগ করতে, ওনাকে পাইনি। তো আমরা ডিডিসি রাজীব রায় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো উনি সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন, তবু উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে ওভার টেলিফোনে যে আমরা সাহায্য করব। তারপরে আমরা গেলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে দেখা করতে, যে স্যার এরকম অবস্থা আমাদের, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটা ব্যবস্থা নিন, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এবং উনি সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে আলাপ করে দেখেছেন যে ওনাদের টেন্ডার একটা হয়ে গেছে এই রাস্তার ব্যাপারে। গত আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা সেটাকে আন্দোলন বলবো না, তো ওই যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনার পরে উনি গুয়াহাটিতে এস্টিমেট পাঠিয়েছিলেন, সেই স্ট্যান্ডার্ডটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, গুয়াহাটি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ইঞ্জিনিয়ার অফিসে টেন্ডার হয়ে গেছে। তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনারা স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, সেই টেন্ডারটা যাতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং এখানে কাজ শুরু হয়। তো মডেল কোড অফ কন্ডাক্ট আছে, MCC চলছে বর্তমানে। তো আশা করি এই MCCর পরেই আমাদের কাজটা শুরু হবে। তবুও আমরা স্মারকপত্র দিচ্ছি যাতে আর লেট না হয়।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের 16টি জেলায় মোট 152টি আসনে ভোট গ্রহণ হয়। বিকেল 5টা পর্যন্ত রাজ্যে প্রথম দফায় পড়ল 89.93%। বিকেল 5টা পর্যন্ত 16টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে শমশেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার 95.34%। ভগবানগোলায় ভোট পড়েছে 95.31%। নন্দীগ্রামে ভোট পড়েছে 90.3%। বহরমপুর আসনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 89.60%। প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পংয়ে 81.98%। ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগেই 2021 বা 2024 সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল এবারের বিধানসভা নির্বাচন। যে 152টি আসনে প্রথম দফার ভোট চলছে সেগুলিতে 2021 সালে ভোট পড়েছিল 83.2%, 2024 সালে 79.8%। এইবার বিকেল 5টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে 89.9% হয়ে গেল। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোটে এর কাছাকাছি হার বজায় থাকলেই পশ্চিমবঙ্গ ভেঙে দেবে ভোটদানের যাবতীয় সর্বভারতীয় নজির। বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে জঘন্য আচরণের অভিযোগ করলেন রোগীর পরিবারের সদস্য। বৃহস্পতিবার দুপুরে রোগী শিল্পী বেগমের ভাই সজ্জাদ বড়ভূইয়া সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে বলেন, গত 14 এপ্রিল রাত শিল্পী বেগম শারীরিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে যায়। তখন তড়িঘড়ি করে বরখলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্মরত চিকিৎসক সুজিত সিংহ শেলি বেগমকে
জ্ঞান ফিরাতে হাতে সিরিঞ্জ দিয়ে টানা হেঁচড়া করতে দেখলে রোগীর ভাই সজ্জাদ বড়ভূঁইয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করলে চিকিৎসক অগ্নিশর্মা হয়ে উঠে বলেন, তুমি চিকিৎসক না আমি চিকিৎসক, বলে পাশ কাটিয়ে চলে যান। মানে রাত্রে 8 ঘটিকার সময় আমার একটি ছোট মানে বোন শিল্পী বেগম বাজার বইয়া ওনার বাড়ি বড়গলা পার্ট 2-তে মানে উনি ডায়রিয়া হয়েছিল এবং উনি সেন্সলেস মানে হয়েছিলেন বাসাতে। সঙ্গে সঙ্গে মানে আমরা বড়গলা হসপিটাল মানে নিয়ে এসেছিলাম এবং তখন রাত্রে ডিউটি ছিল আমাদের সুজিত কুমার সিং মহাশয়ের। উনি পেশেন্টকে মানে চিকিৎসা করার জন্য উনি শিল্পী বেগমের 2 হাতে সিরিঞ্জ দিয়ে মানে জখম করেন। হ্যাঁ, তারপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই ব্লাড কীরকম আসলো। উনি বললেন, এই আপনি ডাক্তার না আমি ডাক্তার। হ্যাঁ, পরে উনি মানে ব্যান্ডেজ দিয়ে যখন ব্লাড বের হয়েছে তখন ব্যান্ডেজ দিয়ে উনি মানে ব্লাড বন্ধ করেছেন এবং উনি বলেছেন যে শিল্পী বেগমের সেন্স আসবে না মেডিকেল নেওয়ার জন্য, কিন্তু উনি মেডিকেল কোনো রেফার দেন নাই। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়। রোগীর শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে দেখে অন্য এক চিকিৎসকের সাহায্য নিলে ধীরে ধীরে উন্নত হলে শেষে পরিস্থিতি শান্ত হয়। এদিকে রোগীর ভাই সজ্জাদ বড়ভূঁইয়া বৃহস্পতিবার বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জকে গত 14 এপ্রিল রাতে রোগীর সাথে যেভাবে জঘন্য আচরণ করেন, চিকিৎসক তার উপযুক্ত ন্যায় বিচার চেয়ে ও অবিলম্বে চিকিৎসক সুজিত কুমার সিংহকে অন্যত্র বদলির আহ্বান জানিয়ে লিখিত অভিযোগপত্র দেন। ইনচার্জ বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন। হ্যাঁ, আমাদিগকে আরো গরম দেখাচ্ছেন। ওনার ডিউটি শেষ হওয়ার পর আমাদের দলু মানে শরীফউদ্দিন ওনার রাত্রে ডিউটি ছিল, তখন উনি আমাকে বলেছেন মানে কি হয়েছে। আমি ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে শিল্পী বেগমকে মানে দেখাচ্ছি। উনি বলছেন অত ধৈর্যহারা হবেন না। হ্যাঁ, উনি সঙ্গে সঙ্গে 2টা স্লাইন লাগিয়ে 1 ঘন্টার ভিতর শিল্পী বেগম সেন্স মানে এসেছিল এবং উইটনেসও নিয়েছেন। তাই আমি বড়খলা হসপিটালের ইনচার্জ মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়ে উপযুক্ত তদন্ত করে সেই ডক্টরের মানে মানে বিপক্ষে ব্যবস্থা নেওয়ার মানে আমি আর্জি জানাচ্ছি এবং এই হসপিটালে এই ডক্টর সুজিত কুমার সিংহের মানে বিষয়ে আরও অনেক অজস্র কমপ্লেইন আছে। এইরকম যদি উনি স্টেটমেন্ট করেন মানে মানুষ মরতেরও মানে বিচিত্র হবে। হসপিটাল কর্তৃপক্ষকে এবং তাছাড়া ডেপুটি কমিশনার মহাশয়কে এবং আমাদের দলু বড়খলা জেলা পরিষদ মানে সদস্য এবং আমাদের মানে এই হসপিটালের ইনচার্জ মানে চেয়ারম্যান মহাশয়কে আমি বিলম্ব অনুরোধ করছি যে উক্ত ব্যাপারে দৃষ্টি রেখে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের জন্য যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করব। ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাওয়ের নিকটবর্তী দলুইচুঙ্গা এলাকায় ভয়াবহ ভূমিধস ঘটেছে। এর ফলে শিলচর হাফলং সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। বুধবার সন্ধ্যা থেকে এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং যাত্রী ও পণ্য পরিবহনে গুরুতর অসুবিধার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে। রাস্তায় বিপুল পরিমাণ মাটি ও পাথর পড়ায় সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। দলইচুঙ্গা গ্রামের বাসিন্দারা মঙ্গলবার থেকে পূর্ব পশ্চিম করিডোর প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন। এদিকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবিতে জনগণ এই প্রতিবাদ করেন। বর্তমানে পরিস্থিতি গুরুতর। একদিকে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং অন্যদিকে জনগণের বিক্ষোভ এলাকায় একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসন উভয় বিষয় পর্যবেক্ষণ করছে। आप कहाँ से आए अभी? मैं लुम्बनीगढ़ से आया, अपर असम से। अपर असम से ना। ये ब्लॉक कितना घंटा हो गया, कितना समय हो गया? ये ब्लॉक तो 1 घंटा जैसा हो गया अभी। और ये दिन को ब्लॉक हुआ था? दिन में ब्लॉक हुआ था बोल के सुना था हम लोग, तो दिन में नहीं आया ब्लॉक है बोल के। अभी शाम को ब्लॉक खुला बोल के हम लोग अभी आया, आके देखा इधर ब्लॉक है।
रोड अभी तो इधर कुछ भी नहीं चल रहा है काम साम, सब ब्लॉक है अभी। और मशीन वगैरह मशीन वगैरह तो कुछ भी नहीं दिखाई दे रहा है, अभी तक आया भी नहीं है। और मतलब कंपनी का मशीन भी नहीं है ना? कंपनी का मशीन भी नहीं है, अभी तक नहीं आया, जैसे भी LNT कुछ भी नहीं आया। तो ये ब्लॉक कब तक खुलेगा? अभी तो ये मालूम नहीं है हम लोग को कब तक खुलेगा। और ये क्या, ये ब्लॉक की वजह से आप लोग को कुछ दिक्कत है? हम लोग को तो सर बहुत परेशानी हो रहा है, खाना पीना साथ में नहीं है, इतना जितना था वो रास्ता में फंस के ख़त्म हो गया। अभी हम लोग को जाना है बहुत दूर, इधर तो दुकान वुकान भी नहीं है, बाजार उजार भी नहीं है, हम लोग को तो परेशानी हो रहा है। और इधर में क्या कोई कंपनी वाला आदमी आया, कोई बोला कुछ भी कब तक ब्लॉक खुलेगा, ऐसा तो मशीन आएगा कि नहीं, कुछ बोला है? ऐसा तो कुछ भी नहीं बोला है, कोई भी नहीं आया। দুধপাতিল এলাকায় গত কয়েক মাস ধরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দিনরাত অনিয়মিত বিদ্যুৎ, বারবার লোডশেডিং, এরই মধ্যে যেন গোদের উপর বিস্ফোরা হয়ে আঘাত হানে কালবৈশাখীর ঝড়। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার, অচল হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। অভিযোগ উঠেছে, সমস্যার কথা জানালে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান নাকি সারাইয়ের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। এতে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। এই পরিস্থিতিতে আর চুপ করে থাকেননি স্থানীয়রা। তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে ক্ষুব্ধ জনতা সরাসরি পৌঁছে যান অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের মধ্য অসম খণ্ডের উধারবন্দ বিদ্যুৎ উপসংমণ্ডল অভিযন্তার কার্যালয়ে। সেখানে তারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেন একটি স্মারকলিপি। দাবি একটাই, অবিলম্বে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। স্থানীয়দের সাফ হুঁশিয়ারি, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে গড়ে উঠবে তীব্র গণ আন্দোলন, যার দায়ভার নিতে হবে প্রশাসনকেই। এখানে এসছি সাব ডিভিশনাল অফিসার আসাম APDCL এর এখানে উদারবন সাব ডিভিশনে। আমাদের যে এই যে দুধপাতিল অঞ্চলে যে দুধপাতিল, ছোটো দুধপাতিল, মুরলীধর, হাতিচড়া, এই 4-5টা যে গাঁও পঞ্চায়েত এলাকা আছে, এই 4-5টা গাঁও পঞ্চায়েত এলাকাতে বিগত কিছুদিন থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মানে একদম কারেন্ট নাই বললেই চলে। যদি একটু তুফান দিচ্ছে, একটু মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে কারেন্ট নেই। এই কারেন্ট নাই একটা অঞ্চলকে পুরো অন্ধকারময় করে রাখা গত কয়েকদিন থেকে। প্লাস এখানের অনেকটা ট্রান্সফর্মার আছে, যে ট্রান্সফর্মারগুলো প্রায় বিকল অবস্থায়, কিন্তু এটা ঠিক করার জন্য যদি কোনো লাইনম্যানকে বলা হয় তাহলে লাইনম্যান পাত্তা দিচ্ছে না। সেই 40 বছর এখানে আমরা এসছি, আসার পরে ইঞ্জিনিয়ারের কথা বলার পরে দেখলাম, উনি নিজেই বললেন যে 40 বছর পুরানা লাইন দিয়ে এখনও লাইন চলছে। তা আমাদের প্রশ্নটা হলো যে APDCL যেহেতু একটা কমার্শিয়াল ম্যাটার, কমার্শিয়াল কোম্পানি, এই কোম্পানি কেন আমাদের এই অঞ্চলকে কেন লাইন দিচ্ছে না, কেন লাইন ঠিক মতো পোলগুলো বানাবে না, আমাদের অঞ্চলকে কেন ডিপ্রাইভ করা হবে, সেই কথাগুলো আমরা বলেছি। এবং এখানে বলেছি যে 24 আওয়ার্স যাতে আমাদের এখানে কারেন্ট থাকে, কারেন্ট পাওয়াতে যাতে আমাদের 1 মিনিটেরও জন্য বন্ধ না হয় আগামী দিনে। এবং যত লাইন আছে আপনারা APDCL এর ঊর্ধ্বতন কাছে কথা বলে আমাদের এখানে যত লাইন আছে, যত পোল আছে, পুরনো যত পোল আছে, সমস্ত পোল বদলি করে আমাদের এখানে নতুন লাইন লাগানো হোক, যাতে আমরা কারেন্ট যাতে 24 ঘন্টা পেতে পারি। তার সঙ্গে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা কালকের থেকে এখানে যাবেন, যে ট্রান্সফর্মারগুলো খারাপ আছে, যে লাইনগুলো খারাপ আছে সেগুলো সার্ভে করবেন। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের লাইন ঠিক হবে। যদি ঠিক না হয় আগামী দিনে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব। পুরো সম্পূর্ণ দুধপাতিল থেকে আমরা মানুষ এনে এই ওদেরকে স্তব্ধ করে আমরা বিরাট আন্দোলন সৃষ্টি করব, যাতে আমরা কারেন্ট ঠিক মতো পাই। নমস্কার, আমরা ছোটো দুধপাতিল জিপি সুভাষনগর গ্রামের ট্রান্সফরমারটা খুবই খারাপ হয়, প্রায় ফার্স্টবার আমরা বদলি করে আসছি। এবার তার তো একদম ঝুলিয়ে গেছে, তার কোনো জায়গায় ছিঁড়াও আছে, সেটা দেওয়ার জন্য আমরা লাইনম্যানকে বারবার ফোন করেছি, উনি যাবে বলে 4 দিন থেকে যাবেই না, যাচ্ছেই না, আরও বড় বড় কথা বলছে। ওনার উপরে আমরা একটা কমপ্লেন করেছি স্যারের কাছে, স্যারে ওটা বলছেন দেখে নেবেন, এইগুলি আমার বক্তব্য। শালগঙ্গা জিপি ও টিকলপাড় জিপির ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দেবার ফলে এলাকার জনমনে যে আতঙ্ক দেখা দিয়েছিল তা দূর করতে বুধবার জিপি কার্যালয়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এতে ডায়রিয়া রোগ ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা করেন উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের SDMO ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা।
মেডিকেল কলেজ থেকে আসা মেডিকেল মোবাইল ইউনিটের একটি চিকিৎসক দল। উপস্থিত ছিলেন বিপিএম সালে আহমেদ, বিসিএম প্রসেনজিৎ পাল, ফার্মাসিস্ট সুশান্ত সরকার, এএনএম মাধবী ভট্টাচার্য, দীপালি সি। এছাড়া ছিলেন শালগঙ্গা জিপি সভানেত্রী এস লাখি চৌধুরী ও গ্রুপ সদস্যা শম্পা রায়। এরপর ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা জানান, যারা আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তারা সুস্থ, নতুন কোনো আক্রান্তের খবর নেই। চিকিৎসার পর রোগীদের ওষুধ প্রদান করা হয়। কাছাড় জেলার কাটিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত হাজী রাজা মিয়া এমই স্কুলকে ঘিরে চাঞ্চল্যকর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। মিড ডে মিলের নামে সরকারি টাকা আত্মসাৎ থেকে শুরু করে প্রশাসনিক বিশৃঙ্খলা, সব মিলিয়ে যেন প্রশ্নের মুখে গোটা শিক্ষা ব্যবস্থা। অভিযোগ অনুযায়ী সরকারি তালিকায় স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও বুধবার ছাত্রছাত্রীদের ডিমের পরিবর্তে পরিবেশন করা হয়েছে শুধুমাত্র ডাল ভাত। আজকের মেনু অনুযায়ী ছাত্ররা আজকে ডিম এবং মনে করো ডাল আর কিছু সবজি পাওয়ার কথা ছিল। আজকে আমরা ইয়া দেখি যে এখানে ডিম নাই। এরপরে আমরা কিছু ছাত্ররে মনে করো জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করার পরে ছাত্ররা কইছেন যে আমরা আজকে খাইতাম নাই, আজকে আমরা যাইমু গিয়া। এই যে সরকারি যে টাকার যে তসরুপ যেটা হয়, এটা কিতার লাগি হয় বা এই তসরুপ মানে তারা বা সরকার থেকে বা তারা টাকা পায় না না পায়, এটার তদন্ত করার লাগে আর কি আমি আরও কর্তৃপক্ষের কাছে বিনম্র অনুরোধ জানাই। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই শিক্ষা বিভাগের তালিকা বহির্ভূত এবং নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে পড়ুয়াদের। সবচেয়ে বিস্ফোরক তথ্য সামনে আসে প্রধান শিক্ষকের বক্তব্যে। সংবাদ মাধ্যমের সামনে তিনি স্পষ্ট স্বীকার করেন, তিনি শুধুমাত্র কাগজে কলমে প্রধান শিক্ষক। স্কুলের যাবতীয় দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাকি রয়েছে এক সহকারী শিক্ষিকা পূজা নাথের হাতে। আমি প্রধান শিক্ষক বা ইনচার্জ হিসাবে আমাদের ট্রিট করে, কিন্তু আমি নিজেও জানি না আমি ইনচার্জ কিনা। এই স্কুলের ইনচার্জ কিনা আপনি নিজেই জানেন না? নিজেই জানি না। তো এই স্কুলের পুরানা হেডমাস্টার রিটায়ার হওয়ার সময় কাগজ এখান দিয়া দিছিল, ওখানেও আমার নাম লেখা মানে হেডমাস্টার হিসাবে। আর এখানেও আমরা মেম্বার সেক্রেটারি পূজা না তাই একটা লিস্ট পেয়ে যাওয়ানো যে দোকানের মাঝে লেখা ইনচার্জ, কিন্তু আমি নিজেও ডিপার্টমেন্টের তাই কোনো খবর পাইছি যে আমি ইনচার্জ কিনা। এখন দায়িত্ব কার কাছে? এখন দায়িত্ব পূজা না হয়ে মেম্বার সেক্রেটারি তার কিছু সব কিছু দায়িত্ব, তাই সব দেখাশোনা করতে, সব দেখাশোনা করেন, সার্টিফিকেট হয়েছে হোটেলও তার নামে, সব কিছু তার নামে দেওয়া হয়েছে। এমনকি মিড ডে মিল থেকে শুরু করে স্কুল পরিচালনার প্রতিটি বিষয় তিনিই নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ। অভিযোগ এখানেই শেষ নয়। স্কুলের এক ছাত্র জহিরুল ইসলামকে অষ্টম শ্রেণী উত্তীর্ণের সার্টিফিকেট দেওয়া হলেও এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেন নম্বর না থাকায় অন্য স্কুলে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। এতে এক ছাত্রের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। হাজি রাজা মিয়া স্কুল আইসলে আমার বাচ্চারে লইয়া এখানে হে পড়িছে, পড়ার পর এখন 8 পাস করছে। 8 পাস করে 9 গিয়ে অ্যাডমিশন লোয়ার কথা। জলাগ্রাম স্কুলে গেছি, জলাগ্রাম স্কুলে যাওয়ার পরেও তার অ্যাডমিশন হয়েছে না। বাংলার ভার সিনিয়র মাদ্রাসাতেও গেছি, এখানেও তার অ্যাডমিশন হয়েছে না। এখানেও পেন নাম্বার নাই, আপার আইডি নাই, আইডি নাম্বার নাই। এখানে তারা এটা কিওর কাগজ দিল আমার, এটা সানাফাফোর খাইবার কাগজ দিল না কিতা দিল, এখানে আমি কিছু বুঝিয়ে না। এখন আমি তো কিছু জানি না, আমার ছেলের অ্যাডমিশন হইতে লাগবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যার বিরুদ্ধে এত অভিযোগ সেই সহকারী শিক্ষিকা পূজা নাথ বর্তমানে 2 দিন ধরে বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত। প্রধান শিক্ষক জানিয়েছেন, যদিও তিনি আগামী 24 তারিখ থেকে ছুটিতে যাওয়ার কথা, কিন্তু তার আগেই এভাবে অনুপস্থিত থাকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই ব্যাপারে মানে সার্টিফিকেটের ব্যাপারে আমার কোনো জানা নাই, আমি পুরা কইতাম করতাম। আমি শুধু খালি জাস্ট ক্লাস করি, একাডেমিক যে সেকশন যেটা ওটার মাঝে পড়াশোনা উঠতে দেখা যায়। আচ্ছা, এই স্কুল থেকে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে একটা ছেলের নামে, তো এই সার্টিফিকেট নিয়ে এই ছেলেটা অন্য কোনো স্কুলে গিয়ে অ্যাডমিশন লইতে পারেন না। ছেলেটা বর্তমানে নিরুপায় হইয়া আছে, তো আপনি কি কইবা এই বিষয়ে? এই বিষয়ে আমার কিছু বলার না, আপনারা যদি আপনারা যোগাযোগ করবা আমরা পূজা ম্যাডামের লগে। আর আমার সেওটাও যেহেতু যদি এখন পোর্টাল বন্ধ, কোনো সময় তাদের পোর্টালের মধ্যে দোকানে যেত না, আমরা রিমেডিয়াল হিসাবে তাদের আবার অ্যাডমিশন দিতাম পারি। অ্যাডমিশন দিয়া 3 মাস পরে রিমেডিয়াল দিয়া তাদের আমরা 9 অন্য স্কুলে ছাড়িতাম পারি। ওটা আমরা কাছে এক ব্যবস্থা আছে, আর কোনো ব্যবস্থা নেই। এই সার্টিফিকেট লইয়া বাচ্চাটা কোনো জায়গাত কোনো অ্যাডমিশন পান না। এই বাচ্চাটার ভবিষ্যৎ, আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, এই বাচ্চাটা এখন নিরুপায় হইয়া আছে বর্তমানে।
আপনার Class nine তরফ ও- থেকে কি দায়িত্ব আছে? ক্লাস 9 এ অ্যাডমিশন দেওয়া আমরা দিন কমিশন না, গতিকে ও সার্টিফিকেট যদি হয়তো তো হইলো, না হইলে আমরা কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। যেমন পূজা নাথরে জিজ্ঞাসা আমি যদি পারো হই কোনো জিও করিয়া থাকলে এই সার্টিফিকেটের নাম্বার নাই এখানে, আপনার পেন নাম্বার নাই এখানে। পেন নাম্বার তো ইস্যু করছেন না, যার কারণে যে সময় আসলো এই সময় তো কিন্তু তার নামে হোটেল দেওয়া ইস্যু করছেন না, চেক করছেন না, যার কারণে এটা হয়েছে। কেনে করলা না তাই? এখানে তো আমি কইতে পারতাম, এখানে তার নিজস্ব হওয়ার তাই নিজে করছেন, করলে না কেন এখানে তাই নিজে জানেন। মানে টোটালি স্কুলের দায়িত্ব পূজা না তোর হাতে নেই। তা আপনি কি দায়িত্ব নিয়ে আসুন? আমি এখানে পড়াশোনা দিয়ে লেখাপড়া ছাত্র আছেন প্লাস হতে প্রধান শিক্ষক নাই স্কুলে? প্রধান শিক্ষক স্কুলে এনে নেই, মিড ডে মিলের দায়িত্বে কার হাতে? ও পূজা না তো গেছে। আজকে বুধবার, আজকে কি 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 আইটেম আছে মিড ডে মিলে? আজকের তো মানে মেনু হিসাবে আজকে ডিম আর সবজি, এটা ডিম মানে মেনু বলতে লেখা বুধবার থেকে ডিম আছে নি আজকে আইটেমে? এটা তো আমি আর জিজ্ঞাসি না, এটা তো তান কাছে দায়িত্ব। তাই আমার কাছে অ্যাপ্লিকেশন একটা দিছই 24 তারিখ থাকি, তাই এটা চাইল্ড কেয়ার দিব না, মানে ম্যাটার্নিটি দিব। আর আইসবি তাই আইসই না, এর আগের দিনও তাই আইসই না, গতিকে এই ব্যবস্থা টান গেছে, আমি কিছু করার না। আপনারা কোনো ইনফরমেশন করা হয়েছে না? আমাদের তো খালি অ্যাপ্লিকেশন দিছই না, বিয়া টাইম গেছে হয়েছিল না। আজকে যে অ্যাটেন্ড হয়েছেন না, এটার কোনো সিএল এর অ্যাপ্লিকেশন আপনার কাছে দেওয়া হয়েছে? এটার কোনো ইনফরমেশন বিওর কাছে দেওয়া হয়েছে? এখানে হইতাম পারতাম, আমার স্কুলে কোনো ইনফরমেশন নাই। স্কুলে জাস্ট একটা ইনফরমেশন আছে, তাই লিভ লইছে 24 তারিখ থেকে লইয়া 180 দিন, ওই ইনফরমেশন আছে। আজকে 22 তারিখ, তার মানে আজকে তাই না অ্যাবসেন্ট? আপনার পোর্টালে কইছে পোর্টালে কইছে। অ্যাবসেন্ট। এমনি কোনো রিটেন কোনো ইনফরমেশন নাই, বা মৌখিক কোনো ইনফরমেশন আমি আইতাম পারতাম না, এটা কোনো আপনার সাথে ফোনে কোনো যোগাযোগ হয়েছে না? কোনো কিছু। আজকে মিড ডে মিল কিতা রান্না করা হয়েছে আপনি জানেন না? এটা আমি জিগাই না, এখানে জিগাইলে করে নানান প্রবলেম এরাইজ করে, গতিকে আমাদের তারা কিছু কই না, আর আমরা কিন্তু জিগাইলে করে মানে ম্যাডাম তারা কিছু গাও জুয়ে আমার উপরে আরও অ্যাটাক আয়, গতিকে আমি নিষ্ক্রিয়াঙ্কা লই, আমার আর বেশি দিন নাই। এখানে কি অ্যাটাক কে অ্যাটাক করে? ও তো নানান ধরনের প্রবলেম এরাইজ করে, তারা রীতিমতো চলই না, এক কথা মেম্বার সেক্রেটারি রীতিমতো তান কমিটি লইয়া চলই না। দীর্ঘদিন থেকে অভিযোগ আছে তো পূজানাতে? ওই রকম চলে, মানে কমিটি আর সেক্রেটারি তারা একটা আলাদা আর অন্যজন আলাদা চলে, যার কারণে মানে আমি যদি কিছু কই কমিটি আমাদের চাপ মারি দিতে, গতিকে কমিটির দূরত্ব কি বাঁচিবার লাগিবে আমি আনা হতিব। আপনি শুধু বাচ্চারা লেখাপড়া করাইতে, বাকি কোনো দায়িত্ব নাই আপনি? আমি এখন আর কিছু দায়িত্ব বিয়ার করি না। আপনি হেডমাস্টার করি আপনি জানেননি এই স্কুলের? অন্য কেন লেখা আইসিও জানি, আর কোনো আমার কাছে এমন কোনো কপি নেই, কিচ্ছু নাই, রিটেন কিচ্ছু নাই আপনার কাছে? রিটেন একটা কাগজ আছে আমাদের খুলনা হেডমাস্টার যাওয়ার সময় দিয়া গেল যে আপনার যে চার সমতে ওটা আর কিছু নেই। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।